নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে চিতল মাছ রান্না করে দেখাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমি কিন্তু সব রান্নাই বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। চলো এবার দেখা যাক আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে আমি চিতল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি যেভাবে চিতল মাছটি রান্না করছি তোমরা একবার বাড়িতে ঠিক এইভাবে রান্না করে দেখবে কত সুন্দর লাগে খেতে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি রান্নাতে কাঁচা লঙ্কা বাটাই বেশি ব্যবহার করি, শুকনো লঙ্কার গুঁড়ো আমি খুব একটা ব্যবহার করি না। আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো রান্না করতে পারে। ওনার হাতের রান্না খুব সুন্দর। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন আমি ভেজে রাখা চিতল মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবার ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের চিতল মাছের ঝোল ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। চিতল মাছের ঝোল সম্পূর্ণ রেডি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। দেখেছো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। ঝোলটা যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও টেস্ট হয়েছে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে।